দর্শক, এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালে আছেন সহকর্মী ইউসুফ আলী। যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে শোকাহত সারা দেশের মানুষ। তো এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তারেক রহমানের বিষয়ে কি কোনো খবর আছে? জানাবেন আমাদের। সাবরিনা, আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। গতকাল থেকেই কিন্তু একটা আশঙ্কা করা হচ্ছিল যে খালেদা জিয়ার শারীরিক অবস্থা অনেকটাই খারাপ যাচ্ছে। এই জন্য অনেকের মনেই একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল যে আসলে যে কোনো মুহূর্তে তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে পারেন। আজ সকালে যখন জানানো হলো, তারপর কিন্তু হাসপাতালে যে ভর্তি রয়েছিলেন তিনি দীর্ঘদিন, গত 23শে নভেম্বর থেকে সেই হাসপাতালে কিন্তু কর্মী সমর্থকদের ভিড় জমে যায় এবং তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েন। এখনও আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য নেতাকর্মী হাসপাতালের গেটে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেত্রীর মৃত্যুর সংবাদ শুনে এক নজর দেখার জন্য। যে আসলে এখানে কিন্তু আসলে দেখার মতো কোনো পরিস্থিতি নেই যে দেখবে আসলে কিভাবে খালেদা জিয়া, কিন্তু হাসপাতালে গেটে এসে দেখার মতো কোনো সুযোগ নেই। তারপরও কিন্তু উৎসুক নেতাকর্মী যারা বিএনপিকে ভালোবাসেন, বিএনপি সমর্থন করেন, তারা এখানে এসে জড়ো হয়েছেন। অসংখ্য নারী পুরুষ এই যে কনকনে শীত উপেক্ষা করে তারা এখানে এসে জড়ো হয়েছেন। যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু লোক সংখ্যা বাড়ছে। আপনাকে যদি একটু বলি যে আসলে এই খালেদা জিয়া তিনি এই যে ইন্তেকাল করলেন, ঠিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে তিনি ইন্তেকাল করলেন। এই এই বিষয়টি কিন্তু আসলে সারা দেশবাসীকে আসলে নাড়া দিয়েছে। আমি যদি একটু খালেদা জিয়ার ইতিহাস সম্পর্কে একটু বলতে চাই যে খালেদা জিয়া 1946 সালের 15ই আগস্ট জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। এরপর তিনি যদি একজন সেনাপ্রধানের স্ত্রী ছিলেন, তারপর কিন্তু সেনাপ্রধানের ইন্তেকালের পর, অর্থাৎ সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি স্বাধীনতার ঘোষক, তার ইন্তেকালের পর তিনি রাজনীতিতে পদার্পণ করেন। এরপর তিনি 1991 থেকে 96 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরপর 2001 থেকে 2006 সাল পর্যন্ত দু দফায় মোট 10 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে কিন্তু শোকাহত এবং মর্মাহত হয়েছেন অসংখ্য মানুষ। ইতিমধ্যে হাসপাতালের ভেতরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ স্থায়ী কমিটির সদস্যরা এখানে এসে উপস্থিত হয়েছেন। আসলে হৃদয় বিদারক দৃশ্য কিভাবে কিভাবে উপস্থাপন করব আসলে। অসংখ্য নেতাকর্মীর এখানে পদচারণায় বলে দিচ্ছে যে বেগম খালেদা জিয়াকে আসলে তারা কতটা ভালোবাসেন। সময় যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু দলীয় নেতাকর্মীরা এবং সমর্থকরা হাসপাতালের চারপাশে ভিড় করছেন। বেগম খালেদা জিয়াকে যে শুধু দলীয় সমর্থকরা ভালোবাসেন তেমনটি কিন্তু নয়। এখানে দেশের সাধারণ মানুষেরও একটি সহানুভূতি রয়েছে বেগম খালেদা জিয়ার জন্য। অর্থাৎ এই মুহূর্তে দেশে যে কজন রাজনীতিবিদ রয়েছেন তার মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয় বেগম খালেদা জিয়া। যেহেতু তিনি ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন, গণতন্ত্র প্রতিষ্ঠায় তিনি নেতৃত্ব দিয়েছেন, অসংখ্য আন্দোলনে তিনি কিন্তু ইতিহাসের সাক্ষী হয়ে রয়েছেন এবং তাকে কিন্তু দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য অসংখ্যবার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তার যে একটি কথা ছিল যে এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশেই আমার ঠিকানা, এদেশেই আমার মৃত্যু হবে। আসলে কিন্তু বাস্তবে সেটি হলো। তিনি কিন্তু শত বাধা বিপত্তি ভয়ভীতির মাঝেও কিন্তু তিনি দেশ ছেড়ে, দেশের মানুষকে ছেড়ে দেশের বাইরে যেতে কখনো রাজি হননি। অনেকবার চেষ্টা করা হয়েছিল, 1/11-এর সময় চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি বলেছেন যে আমি দেশের মানুষকে ভালোবাসি, এদেশে আমি জন্মগ্রহণ করেছি, এদেশেই আমার মৃত্যু হবে। যত রাজনৈতিক সংকট আসুক কিংবা যত অন্যায় অত্যাচার নির্যাতন নিপীড়ন করা হোক না কেন, তিনি এদেশের মানুষের মাঝেই থেকে যেতে চেয়েছেন এবং সেটি করেছেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত তিনি প্রিয় মাতৃভূমি বাংলাদেশেই রয়ে গেছেন। কোনো বাধা বিপত্তি, কোনো ধরনের বিপদই তাকে মনের মধ্যে ভয় জোগাড় করতে পারেনি, যে কারণে তিনি বারবার বাধার সম্মুখীন হয়েও তিনি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের মানুষের অধিকার রক্ষায় কাজ করে গেছেন। সবশেষ তিনি জীবন দিয়ে প্রমাণ করে গেছেন যে বাংলাদেশের মানুষকে তিনি কতটা ভালোবাসেন, বাংলাদেশকে কতটা ভালোবাসেন, এদেশের প্রিয় মাতৃভূমিকে, স্বাধীন বাংলাদেশকে তিনি কতটা ভালোবাসেন। জীবনের শেষ সময়টা
এখানে পার করে তিনি প্রমাণ করে গেছেন যে তিনি আসলেই একজন দেশপ্রেমী, দেশনেত্রী। তিনি শুধু বিএনপির নেত্রী নন, তিনি দেশের আপামর জনসাধারণের নেত্রী। তিনি সেটি প্রমাণ করে গেছেন। যেহেতু তিনি একজন নারী হয়ে কিন্তু চাইলে কিন্তু তিনি নানা প্রতিকূলতার মাঝে তিনি দেশ ছেড়ে বিদেশে গিয়ে আরামায়েশে জীবনযাপন করতে পারতেন, কিন্তু সেটি তিনি না করে তিনি তার জীবনের শেষ সময়টুকু পর্যন্ত তিনি এই দেশের মানুষের জন্য যখনই সময় পেয়েছেন তিনি চেষ্টা করেছেন এদেশের মানুষের জন্য কাজ করার জন্য, এদেশের মানুষের কল্যাণে কাজ করার জন্য। দুবার বিএনপি ক্ষমতায় থাকাকালীন তিনি কিন্তু চেষ্টা করেছেন যে দেশের উন্নয়নে, বিশেষ করে নারীদের কল্যাণে এবং সন্ত্রাস দমনে তিনি যে ভূমিকা রেখেছিলেন সেটি কিন্তু অবশ্যই প্রশংসার দাবি রাখে। আপনার 2001 সালে ক্ষমতায় আসার পর আপনার ক্লিন হার্ট অপারেশন নামে যেটি চালু করেছিলেন, সেটির মাধ্যমে কিন্তু বিএনপি নেতাকর্মীরা সেখানে ধরাশায়ী হলেও কিন্তু বেগম খালেদা জিয়া পিছপা হননি। অর্থাৎ তিনি বলেছেন যে সন্ত্রাস দমন করে তিনি একটি সুষ্ঠু সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চান এবং স্বাধীন বাংলাদেশের নাগরিকরা যাতে শান্তিতে বসবাস করতে পারে সেটিই তিনি চেষ্টা করেছিলেন। এ কারণেই কিন্তু তাকে আপসহীন দেশনেত্রী বলা হয়ে থাকে। এই যে তার যে অভূতপূর্ব দেশ গঠনে এবং দেশের উন্নয়নে তার যে ভূমিকা, সেটি আসলে প্রশংসার দাবি রাখে। তিনি শেষ জীবন দিয়ে আসলে প্রমাণ করে গেলেন যে বাংলাদেশ হচ্ছে তার মাতৃভূমি। এই মাতৃভূমি এদেশের জনগণের ভালোবাসা নিয়ে তিনি বেঁচে থাকতে চেয়েছিলেন এবং শেষ সময়টাতে তিনি যখন এই পৃথিবী ছেড়ে চলে গেলেন তখনও কিন্তু মানুষের ভালোবাসা নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নিলেন। সবশেষ তিনি যে আন্দোলনটিতে নেতৃত্ব দিয়েছেন, ফেসিবাদ বিরোধী আন্দোলন, 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে যে ফেসিবাদের পতন হয়েছে, স্বৈরাচারের পতন হয়েছে, সেই আন্দোলনেও কিন্তু তিনি নেতৃত্ব দিয়েছেন, পাশে থেকে নেতৃত্ব দিয়েছেন। যদিও প্রবাসে ছিলেন, যুক্তরাজ্যে বসবাস করতেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এই যে মা ছেলে দুজনে মিলেই এই ফেসিবাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন এবং জনগণের মনে সাহস জুগিয়েছেন, জনগণকে একত্রিত করেছেন, ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ফেসিবাদকে পতন ঘটাতে সক্ষম হয়েছেন। আপনি জানেন যে গত 25 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশ এসেছেন। আসার ঠিক কয়েকদিন পর তিনি কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই পৃথিবী ছেড়ে চলে গেলেন। অর্থাৎ শেষ সময়ে তার যে সন্তান, তার সন্তানের সঙ্গেও দেখা হয়েছে। আমরা ঠিক জানি না আসলে ভেতরে কি হয়েছে, মা ছেলের সঙ্গে কথা হয়েছে কিনা। আপনার পূর্বের ইতিহাসটা যদি আমি বলতে চাই তাহলে আপনি দেখবেন তার যে ছোট ছেলে আরাফাত রহমান কোকো, তিনি যখন বাংলাদেশে ছিলেন, আরাফাত রহমান কোকো তখন মালয়েশিয়াতে নির্বাসিত ছিলেন, সেখানে তিনি ইন্তেকাল করেছেন। তার ছেলের শেষ সময়টাতে কিন্তু তিনি পাশে থাকতে পারেননি। এই যে মা কিংবা বাবার কাঁধে যে সন্তানের লাশ, এটি কিন্তু বড়ই নির্মম, বড়ই কঠিন। এটি বহন করা কিন্তু খুবই কঠিন। তিনি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর শেষ নিঃশ্বাসের সময় পাশে থাকতে পারেননি, শুধুমাত্র এদেশের জনগণকে ভালোবাসেন এই জন্য। এবং সবশেষ তিনি তার যে একটি ইচ্ছে পূরণ হয়েছে, তার যে বড় ছেলে, সেই ছেলে বাংলাদেশে লন্ডন থেকে এসেছেন দীর্ঘ 18 বছর থাকার পর তিনি এসেছেন। সাবরিনা, এবার কেয়ার হাসপাতাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সাবরিনা, আপনাকে ধন্যবাদ।